গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা আবার হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন আমি যাচ্ছি অভিধানের স্কুলে ওকে ড্রপ করতে। এখন বাজে 8:10, ওদের 8:30 থেকে স্কুল। তা মোটামুটি 15 মিনিট লাগে। তা আমরা ঠিক রাইট টাইমে স্কুলে পৌঁছে যাব। এই যে এখানে অভিধান। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তো আমরা এখন স্কুলে চলে যাই কথা না বাড়িয়ে, তারপরে ওখান থেকে ব্যাক টু হোম। তো অভিধানকে ড্রপ করে দিলাম, জাস্ট ড্রপ করালাম। এখন যাব একটু 11 নম্বর বাজারে, ওখান থেকে একটু আম নিতে হবে। আজকে টক ডাল হবে আম দিয়ে, তারপরে বাজার হয়ে গেলে বাড়ি। আর আজকে এত গরম পড়েছে, বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ছে একদম। স্কুল কর্তৃপক্ষের উচিত ইমিডিয়েট বাচ্চাগুলোকে সামার ভ্যাকেশন দেওয়া, অথবা 2-1 দিন ট্রিমেন্ডাস গরম যেহেতু আছে 2-1 দিন ছুটি দেওয়া। প্রত্যেকটা গার্জেনই তাই মত যে একটু ছুটি দিলে কমসে কম একটু রিলিফ পায়। 2-3 দিন ছুটি দিত, তারপরে আবার বাট ওরা ডিসাইড করবে বোর্ড কি করবেন না করবেন। তবে আমাদের যা মনে হচ্ছে কয়েকদিন একটু ছুটি দেওয়া দরকার আছে। বাচ্চাগুলো একদম 12:30টার সময় যখন বেরোচ্ছে পুরো অসুস্থ হয়ে পড়ছে, কারণ ওইখান থেকে 12:30টা ট্রিমেন্ডাস গরম। এবার বাড়ি যেতে যেতে বাচ্চাগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। দেখা যাক কি করে, যদি সম্ভব হয় একবার ওনাদের সঙ্গে কর্তৃপক্ষ সবাই মিলে যদি কথা বলে তাহলে পরে মানতে রাজি হবে। হয়তো বোর্ড যেটা ডিসিশন নেবে সেটাই হবে, কিন্তু এত গরম পড়লে আর বাচ্চাদের পাঠানো যাবে না। প্রত্যেকটা বাচ্চা বাড়ি যাওয়ার পরে একদম অসুস্থ হয়ে পড়ছে। স্কুল থেকে এসে আমি রান্নাটা করে নিচ্ছি, তো ওর বাবা টক ডালটা করে নিয়েছে, আর এদিকে আমি করছি কচু লতি। হয়ে গেছে আমার রান্না। আর এবারে টুকটাক একটা কাজ আছে, ঠাকুর ঘরে অনেকগুলো জামা কাপড় পরে রয়েছে, সেগুলোকে ভাঁজ করব। মানে কিছুটা ভাঁজ হয়েছে, কিছুটা ভাঁজ নেই, সেগুলোকে ভাঁজ করে সব জায়গা রাখবো, খাটটাকে খালি করবো মোট কথা। আর যেহেতু ওর বাবা ওকে নিয়ে আসবে, তাই আমার অতটা তাড়া নেই। এসব করে মেয়েটি এখন কাজে এসছে, ওর কাজ হয়ে গেলে আমি স্নান করতে যাবো। তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দেওয়ার আছে। তো আজকে টুম্পাকে সকালেই বলেছিলাম যে তোমাকে আজকে ছেলেকে আনার দরকার নেই, আমি নিয়ে আসবো ছুটি হলে। কারণ যে হারে গরম পড়েছে, ওরা ওই টোটোতে আসলে অসুস্থ হয়ে পড়বে। তা আমি ওকে নিয়ে আসলাম গাড়ি করে, এসিটাকে চালিয়ে দিলাম একটু কম ইয়েতে। আর লাঞ্চ করে একবারে যাব। যা লাঞ্চ এখন করছি, করে মোটামুটি 15 মিনিটের মধ্যে আমি বেরিয়ে যাব। তো আজকে আমাদের লাঞ্চে হয়েছে পটল ভাজা, আলু ভাজা, লতি, কচুর লতি, আর হচ্ছে সব থেকে ফেভারিট হচ্ছে যেটা মুসুরির ডাল আম দিয়ে হয়েছে। মানে এই টক ডালটা খেলে লুটা লাগবে না। চলো আর কথা না বাড়ি খাওয়া শুরু করি। খেতে থাকো, ও তো আছে, আমি করি, স্নানটা করে নিই। হ্যাঁ, আর এখানে অভিধান ত্রিশূল নিয়ে এই আদিয়োগীর এই গানটা শুনছে। শোনো, আমি যাই হোক, আমি স্নানটা করে আছি, ততক্ষণে তুই একটু ও গাটা হয়ে যাক, ঠান্ডা হয়ে যাক। স্নান করে আগে ছেলেকে খাইয়ে নিলাম। ওখানে একটু টিভি দেখছে, সেই ফাঁকে ওর জামা কাপড় যেগুলো আমি কেচেছি আর কি, সেগুলোকে মেলে দেবো। তারপরে ওকে ঘুম পাড়িয়ে পুজো দেবো। এদিকে আমাকে বলে রেডি হতে, তুমি কি করছো? আরে গাছগুলোর দেখো, পাতাগুলোতে ডাস্ট, এত পলিউশন, গাছগুলো পাতাগুলো ময়লা ভরে গেছে। এটা পরিষ্কার রাখলে দেখতে ভালো লাগে ঠিকই, কিন্তু ধৈর্য লাগে বড্ড। এত ধৈর্য আমার নেই। আমি খুব বেশি হলে এটাকে জল দিয়ে ধুই দেবো, কিন্তু এই এক একটা পাতাকে ধরে ধরে বাচ্চাদের মতো ফেসিয়াল করা আমার দ্বারা হবে না। চন্দন দাসই পারবে। সেটা না, অ্যাকচুয়ালি এরা তো খাবার তৈরি করতে পারছে না এই পলিউশনের জন্য। ধুলোটা বললে সালোক মানে যেটা সালোক সংশ্লেষটা হয় না ঠিক করে। যেমন গ্লেজ আসবে তেমনি গাছটা হেলদি হয়ে যাবে। গাছের পাতাই তো রান্না করে। এই যে এটা দিয়ে করো। এই মরেছে, এটা দিয়ে করে না। আমি এটা সব জায়গায় কলিন্দি করে। ও সত্যি তাহলে পারিসও বটে। আর এই যে কুমড়ো বীজগুলো রেখেছো, কুমড়োর উচ্ছের বীজ, কি করবে এগুলো? কুমড়োর বীজগুলো খেতে হবে, ওগুলোকে খাবে?
এই এতদিন ধরে আল গাছের কে খাবে? আমি খাবো না কিন্তু। গাছ লাগিয়ে দেবো। কালকে ওর স্কুলেও গাছ লাগবে। তাহলে গাছ ওর চুলের গাছ লাগাতে হবে। এতক্ষণ ধরে অভিধানকে ড্রয়িং এর হোমওয়ার্ক করালাম, স্কুলের কিছু মানে স্কুলে এখন 4 লাইনে বলা যে খাতাগুলো হয় না, ওগুলোতে লিখতে হচ্ছে। তো ওগুলো এতদিন তো বক্স খাতায় লিখেছে, তো এখন সে এবড়ো খেবড়ো হয়ে যায়, সেগুলোকে একটু একটু প্র্যাকটিস করালাম। মানে একে তো পড়তে বসানো মানে আমার ধৈর্য আর হারিয়ে যায়, মানে এত দুরন্ত ত্রুপ ত্রুপ করে যে একটুখানি এদিক করবো তো এদিক করে পালিয়ে যাবে, এদিক করবো তো ওদিক করে পালিয়ে যাবে। খুব চাপ ওকে নিয়ে, কি যে করবো এখন। এই মানে আপার প্রাইমারিতে বেশ, আপার নার্সারিতে বেশ চাপ আছে। আর এর তো কোনো ভ্রুক্ষেপ নেই, ওই যে শুধু ওখানে জল নেবে আর জল ঘাটবে। রেডি হবো নাকি? ক্যামেরা আছে, চিকন আছে, আছে। এখান থেকে একটু বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি, আর ওখানে মাছের অর্ডার দিয়ে নিচ্ছি, মাছ নিয়ে আর একটু সবজি নিয়ে তারপর যাবো। পেঁচা কত করে নিচ্ছ গো? ওইগুলো কৃষ্ণ কি করছে মামা? স্বাস্থ্য করছে। আর এইটা হলো বুদ্ধদেব। বুদ্ধদেব। বুদ্ধং শরণং গচ্ছামি বলো। আর তার গাছের ডালে ছেলের স্কুলে কালকে স্যাপলিং ডে আছে, তাই জন্য ছোট টব লাগতো, সেই টব নিয়ে নিলাম এই দোকানটা থেকে। সুন্দর সুন্দর টবের কালেকশন আছে। তো এখন অলমোস্ট 12টা। আমি আজকে যাবো না ছেলেকে আনতে, ওর বাবাই নিয়ে আসবে। আর এদিকে আজকে তো ভেবেছিলাম ছেলে স্কুলে স্যাপলিং ডে, যেই হিসেবে টবটাও নিয়ে আসলাম। যে টবটা নিয়ে এসেছি তাদের গাছটা লাগিয়েছি, দেখো কি সুন্দর। গাছটা লাগানোর পরে না আমার আর ইচ্ছাই করছে না দিতে, মনে হচ্ছে আমি এটা টেবিলে রেখে দিই। কি দারুণ হয়েছে, এবার দেখো কি সুন্দর। আমার এটা মনে হচ্ছে যে এটা আমি ঘরেই রেখে দিই, বা এরকম একটা যদি তাক থাকতো রেখে দিতাম, খুব সুন্দর লাগতো। দেখাবে আজকে না, আমি ভেবেছিলাম আজকে, কিন্তু আজকে নয়, নেক্সট ফ্রাইডে। তো আমি কালকে আর ভিডিওটা এন্ড করিনি। আর কালকে রাত থেকে আমার গলাটা ভীষণ ব্যথা করছে, ঢোক গিলতে পারছিলাম না। ঠান্ডা জল আজকে আর খাচ্ছি না, মানে কী যে কষ্ট হচ্ছে, কি আর করা যাবে। আর যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর একটা কাণ্ড ঘটিয়েছি আমি, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। 12:30 বাজে, 12টা না। এই যে এদিকে কিছু একটা হচ্ছে, যেটা কিনা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আর যেটা বলছিলাম, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 ডু লাইক, কমেন্ট, শেয়ার। কমেন্টটা করো, কমেন্টটা করলে ভালো লাগে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই লাস্টের দিকে কেন যে আমার গন্ডগোল হয়। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হবে।